সবুজে ঘেরা পাহাড় আর চা বাগানের সমারোহ। পাহাড়ের ঢালে ঝুড়ি আর মাথায় মাথাল পরে নিপুণ হাতে চা পাতা সংগ্রহ করছে একদল রোবট। চা পাতা তোলা থেকে শুরু করে ভাজা, শুকনো, এমনকি কেক আকারে প্রস্তুত করা, সব কাজেই এবার মানুষের পাশে কাজ করছে মানব সদৃশ রোবট। চীনের ফুজিয়ান প্রদেশে ঐতিহ্যবাহী চা শিল্পে প্রযুক্তির এই নতুন প্রয়োগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের ফুজিয়ান প্রদেশের ফুতিং শহর, যেখানে সবুজে ঘেরা পাহাড় আর চা বাগানের সমারোহ। পাহাড়ের ঢালে ঝুড়ি আর মাথায় মাথাল পরে নিপুণ হাতে চা পাতা সংগ্রহ করছে একদল রোবট। মানুষের আদলে তৈরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবটগুলো এখন ফুতিংয়ের চা বাগানের নতুন আকর্ষণ, যারা হুবহু মানুষের মতোই কচি এবং মানসম্মত চা পাতা বেছে নিতে দক্ষ। এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের পর বাস্তব পরিবেশে প্রথমবারের মতো নিজেদের দক্ষতা যাচাই করছে তারা। কাজের সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত নির্ধারিত দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম হয় রোবটগুলো। পাহাড়ি পথে চা পরিবহনের মাধ্যমে উন্নত হয়েছে তাদের চলাচল নিয়ন্ত্রণ ক্ষমতা। অন্যদিকে চা ভাজার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে রিয়েল টাইম থার্মাল ইমেজিং প্রযুক্তি। বাস্তব পরিবেশে এই চ্যালেঞ্জ আমাদের রোবটগুলোর প্রশিক্ষণকে আরও সমৃদ্ধ করেছে। আমরা দেখেছি ভবিষ্যতে দক্ষ রোবোটিক হাতের আরও অনেক সম্ভাবনা রয়েছে, তবে এখনও অনেক উন্নতির সুযোগ আছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে উন্নত করার চেষ্টা করছি। মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা তথ্য ব্যবহার করে প্রকৌশলীরা রোবটের 5 আঙ্গুলের নমনীয়তা ও নিয়ন্ত্রণ আরও উন্নত করছেন। ঐতিহ্যবাহী চা শিল্পেও এই প্রযুক্তি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শ্রমিক সংকট মোকাবিলায় মানব সদৃশ রোবট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোবটের সঙ্গে প্রথমবার চা তৈরি করলাম, যা সত্যিই নতুন অভিজ্ঞতা। এখনও কিছু সীমাবদ্ধতা আছে, তবে ভবিষ্যতে এগুলো আরও উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি। এই চা তৈরির চ্যালেঞ্জটি ছিল 2026 সালের বিশ্ব মানব সদৃশ রোবট গেমস প্রচারণার প্রথম ধাপ। বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যের কাজের মাধ্যমে রোবটগুলোর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এবং ব্যবহারিক দক্ষতা যাচাই করা হচ্ছে। আগামী 22 থেকে 26 আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিশ্ব মানব সদৃশ রোবট গেমস। সেখানে 30টিরও বেশি প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হবে রোবট প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি। ঐতিহ্যবাহী শিল্প আর আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন দেখাচ্ছে ভবিষ্যতের কাজের জগৎ কতটা বদলে যেতে পারে। আফরিন মিম, সিএমজি বাংলা।